হ্যালো এভরিওয়ান, আজকের সেশনে তোমাদের সবাইকে স্বাগত। এই ভিডিওর মাধ্যমে আমরা আজ 15 নম্বর প্র্যাকটিস সেট কমপ্লিট করব। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, চতুর্যাম কে প্রবর্তন করেন? চতুর্যাম কে প্রবর্তন করেন? এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, পার্শ্বনাথ। এখানে পার্শ্বনাথ ছিলেন 23তম তীর্থঙ্কর। তোমরা মনে রাখবে যে পার্শ্বনাথ ছিলেন 23তম জৈন ধর্মের তীর্থঙ্কর। পরবর্তী প্রশ্ন, দস্তক কি? দস্তক, এখানে দস্তক হচ্ছে, এখানে সঠিক উত্তর হবে অপশন এ, শুল্কহীন ব্যবসা বাণিজ্য। মনে রাখবে যে 1717 খ্রিস্টাব্দে দিল্লির মোগল বাদশাহ ফারুকশিয়ারের কাছ থেকে দস্তক বা ছাড়পত্রের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একচেটিয়া বাংলাদেশে ব্যবসা শুরু করার অনুমতি পায়। পরবর্তী প্রশ্ন, ভারতীয় পার্লামেন্টে যুগ্ম অধিবেশন বা জয়েন্ট সিটিং অব দ্য টু হাউসেস প্রথম কবে অনুষ্ঠিত হয়? ভারতীয় পার্লামেন্টের যুগ্ম অধিবেশন প্রথম কবে অনুষ্ঠিত হয়? এখানে সঠিক উত্তর অপশন সি, 1961 খ্রিস্টাব্দে। 1961 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, আচ্ছা তোমরা এখানে মনে রাখবে যে এই যুগ্ম অধিবেশন, জয়েন্ট সিটিং যুগ্ম অধিবেশন, এটা কত নম্বর ধারায় বলা হয়েছে? 108-এর 4 নম্বর ধারায় এই কথা বলা হয়েছে। এবং যুগ্ম অধিবেশনে সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার, যা এই এত নম্বর আর্টিকেল, মানে এত নম্বর আর্টিকেল ধারা অনুযায়ী। পরবর্তী প্রশ্ন, কেরালার প্রথম ট্রান্সজেন্ডার আইনজীবী হিসাবে রাজ্যের বার কাউন্সিলে সম্প্রতি কার নাম নথিভুক্ত করা হয়েছে? কেরালার প্রথম ট্রান্সজেন্ডার আইনজীবী হিসাবে রাজ্যে বার কাউন্সিলে সম্প্রতি কার নাম নথিভুক্ত করা হয়েছে? এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, পদ্মালক্ষ্মী। পদ্মালক্ষ্মী প্রথম এই ট্রান্সজেন্ডার আইনজীবী। পরবর্তী প্রশ্ন, জিম করবেট ন্যাশনাল পার্কটি কোথায় অবস্থিত? তোমরা মনে রাখবে এটা অবস্থিত অপশন এ, সঠিক উত্তর উত্তরাখণ্ডে এই জিম করবেট ন্যাশনাল পার্ক অবস্থিত। এবং এটা কত সালে স্থাপিত হয়েছে? 1936 খ্রিস্টাব্দে বাঘের সংরক্ষণের জন্য এই উদ্যানটি গড়ে উঠেছে। পরবর্তী প্রশ্ন, ব্রেকিং ব্যারিয়ার্স শিরোনামে বই লিখেন কে? ব্রেকিং ব্যারিয়ার্স শিরোনামে বই লিখলেন কে? এখানে সঠিক উত্তর অপশন ডি, কাকি মাধব রাও। এছাড়াও এটা মনে রাখবে যে এই কাকি মাধব রাও একজন আইএএস অফিসার, রিটায়ার্ড আইএএস অফিসার। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের জনঘনত্ব 2011-র সেন্সাস অনুযায়ী কত? দেখো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, 1028 বর্গ কিলোমিটার, মানে প্রতি বর্গমিটারে 1028 জন। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটিতে শব্দের বেগ সর্বাধিক? নিচের কোনটিতে শব্দের বেগ সর্বাধিক? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, স্টিল। পরবর্তী প্রশ্ন, কোন ভারতীয় দল সর্বপ্রথম আইএফএ শিল্ড প্রতিযোগিতায় বিজয়ী হন? এখানে সঠিক উত্তর মোহনবাগান, অপশন বি, মোহনবাগান। দেখো সামনেই তোমাদের ফুড এক্সাম, আর বেশি দিন হাতে সময় নেই, হয়তো 15 দিন কি তার বেশি একটু।
তো আমরা যত সম্ভব এগুলো খুব তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করছি। তো তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখবে এবং পাশে থাকবে। পরবর্তী প্রশ্ন, আমরা এই 50টা যে এমসিকিউ কোশ্চেন করছি এগুলো খুবই কম সময়ের মধ্যে কমপ্লিট করানোর চেষ্টা করব। খুব বেশি হলে 20 মিনিট কি 15 মিনিট এইরকমের মধ্যে আমরা 50টা কোশ্চেনই কিন্তু কমপ্লিট করিয়ে দেওয়ার চেষ্টা করব। আর সাথে সাথে যেইগুলো ইম্পর্টেন্ট সেইগুলোরই আমরা এক্সট্রা ডিটেলস দিয়ে দেবো। পরবর্তী প্রশ্ন, গৌতম বুদ্ধ কোথায় দেহ ত্যাগ করেন? গৌতম বুদ্ধ কোথায় দেহ ত্যাগ করেন? এখানে সঠিক উত্তর হবে কুশীনগরীতে। মনে রাখবে অপশন এ সঠিক উত্তর কুশীনগরীতে। এবং তিনি যখন দেহত্যাগ করেন সেটা সাল কত ছিল? 486 খ্রিস্টপূর্বাব্দ। পরবর্তী প্রশ্ন, কর্ণাটকের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? কর্ণাটকের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? এখানে সঠিক উত্তর হবে অপশন এ ফরাসি ও ইংরেজদের মধ্যে এই কর্ণাটকের যুদ্ধ ঘটে। এবং এটা কত সালে? 1740 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, এবার দেখো এখানে কর্ণাটকের যুদ্ধ কিন্তু 3টে হয়েছিল। দেখো প্রথম যে কর্ণাটকের যুদ্ধ হয় সেটা হয়েছিল 1746 থেকে 1748 অবধি। এবং সেকেন্ড কর্ণাটকের যুদ্ধ হয়েছিল 1749 to 54। থার্ডের যুদ্ধ হয়েছিল 1756 থেকে 63 অবধি। পরবর্তী প্রশ্ন, নেক্সট, ভারত কোন দেশের সাথে সেমিকন্ডাক্টর সাপ্লাই চেন এবং ইনোভেশন পার্টনারশিপের বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছেন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র। অপশন বি সঠিক উত্তর। নেক্সট দেখো, 0 আওয়ারের আলোচিত বিষয়বস্তু হলো নিচের কোনটি? 0 আওয়ারে আলোচিত বিষয়বস্তু হলো কোনটি? এখানে সঠিক উত্তর হবে বিবিধ, মানে অনেক রকম আলোচনা হয় এখানে। পরবর্তী প্রশ্ন, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথটি বিস্তৃত কোথায় থেকে কোথায় অবধি? ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথটি বিস্তৃত, এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, বারাণসী থেকে কন্যাকুমারী পর্যন্ত। নেক্সট, পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলে কি দেখা যায়? কোন মাটি দেখা যায়? এখানে সঠিক উত্তর হবে লাল মাটি। পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলে এই লাল মাটি দেখা যায়। পরবর্তী প্রশ্ন, মারডেকা কাপ কোন খেলার পুরস্কার? মারডেকা কাপ কোন খেলার পুরস্কার? সঠিক উত্তর হবে অপশন ডি, ফুটবল। পরের প্রশ্ন, মানুষের শ্রাব্যতার ঊর্ধ্বসীমা কত? এখানে সঠিক উত্তর হবে অপশন সি, 20,000 হার্জ, মানে শ্রবণ ক্ষমতা। তো মানুষের কান সাধারণত 20,000 হার্জ কম্পাঙ্কের শব্দ শুনতে পায়। পরবর্তী প্রশ্ন, কার উপাধি ছিল কুনিক? কুনিক কার উপাধি? এখানে সঠিক উত্তর হবে অপশন এ, অজাতশত্রু। এখানে মনে রাখবে যে বিম্বিসার শ্রেণিক
সৈনিক এবং অজাতশত্রু কুনিক উপাধি ধারণ করেছিলেন। এবার মনে রাখবে যে অজাতশত্রু কে ছিলেন না মগধের হর্ষাঙ্ক বংশের রাজা ছিলেন অজাতশত্রু এবং তার পিতা ছিল বিম্বিসার। এই বিম্বিসারকে হত্যা করে এই অজাতশত্রু তিনি সিংহাসনে বসেন। পরবর্তী প্রশ্ন, MCF রায়বেরেলি হকি স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে কোন মহিলা হকি খেলোয়াড়ের নামে? সঠিক উত্তর হবে অপশন সি, রানী রামপাল। পরবর্তী প্রশ্ন, কলকাতার নাম কে আলীনগর রেখেছিলেন? কলকাতার নাম কে আলীনগর রেখেছিলেন? এখানে সঠিক উত্তর সিরাজ উদ্দৌলা, অপশন বি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, অর্থনৈতিক নিরাপত্তার উপর ইএজি লরিয়েট অ্যাওয়ার্ড জিতল কোন ব্যাংক? অর্থনৈতিক নিরাপত্তার উপর ইএজি লরিয়েট অ্যাওয়ার্ড জিতেছে কোন ব্যাংক? এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, ব্যাংক অফ বরোদা। পরবর্তী প্রশ্ন, ভারতের যে অঙ্গরাজ্যে জনঘনত্ব সর্বাধিক তা হলো ভারতের কোন অঙ্গরাজ্যে জনঘনত্ব সর্বাধিক? এখানে সঠিক উত্তর অপশন ডি, বিহার। বিহারে জনঘনত্ব সর্বাধিক এবং সবথেকে কম জনঘনত্ব বিশিষ্ট রাজ্য হচ্ছে লোয়েস্ট জনঘনত্ব বিশিষ্ট রাজ্য হচ্ছে অরুণাচল প্রদেশ। পরবর্তী প্রশ্ন, দেখো এটা কি ছিল, এই ডাটাটা ছিল জনঘনত্বের উপর নির্ভর করে কোন অঙ্গরাজ্য জনঘনত্বের দিক থেকে সর্বাধিক, সেটা হচ্ছে বিহার এবং সবথেকে কম হচ্ছে অরুণাচল প্রদেশ। এবং জনসংখ্যার দিক থেকে যদি হাইয়েস্ট বলা হয় তাহলে উত্তরপ্রদেশ, জনসংখ্যার দিক থেকে ইউপি সবথেকে হাইয়েস্ট। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের একটি দ্রুতগামী সড়ক পথ হলো কোনটি? এখানে সঠিক উত্তর অপশন, দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কলকাতা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। নেক্সট, বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার কে করেন? এখানে সঠিক উত্তর অপশন সি, জেমস ওয়াট। 1769 সালে এই বাষ্পীয় ইঞ্জিন বা স্টিম ইঞ্জিন সেটা আবিষ্কার করেন। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় খেলা কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, হকি ও কাবাডি। নেক্সট, মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে? মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হলেন, এখানে সঠিক উত্তর হবে চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন ডি সঠিক উত্তর। তিনি মনে রাখবে তিনি 324 খ্রিস্টপূর্বাব্দে 324 খ্রিস্টপূর্বে চাণক্যের সহায়তায় তিনি চন্দ্রগুপ্ত মৌর্য মগধের সিংহাসনে বসেন এবং মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। নেক্সট, পশ্চিমবঙ্গে সারা বছর ঋতু দেখা যায় কতগুলি? এখানে সঠিক উত্তর হবে 4টি ঋতু দেখা যায়। কি কি? গ্রীষ্মকাল, গ্রীষ্ম, বর্ষা, শরৎ এবং শীত, এই প্রধান 4টি ঋতু দেখা যায়। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি প্রয়াত হীরাবেন কোন ব্যক্তির মা ছিলেন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, নরেন্দ্র মোদী। নেক্সট, টিওএমভি কি? এখানে সঠিক উত্তর অপশন সি, টোবাকো মোজাইক ভাইরাস। নেক্সট, হুগলি শিল্পাঞ্চলে কোথায় মোটর গাড়ি নির্মাণ কারখানা আছে?
হুগলি শিল্পাঞ্চলের কোথায় মোটর গাড়ি নির্মাণ কারখানা আছে? সঠিক উত্তর হবে অপশন এ, হিন্দ মোটর। নেক্সট, কোন কুষাণ সম্রাট মহেশ্বর উপাধি ধারণ করেন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বিম কদফিসেস। পরবর্তী প্রশ্ন, ভারতের সফরকারী প্রথম চৈনিক পর্যটক মানে চীনের পর্যটক। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ফা হেন। চীনা পর্যটক মানে ভারতে সফরকারী প্রথম চীনা পর্যটক কে ছিলেন? তিনি হচ্ছেন ফা হিয়েন। এছাড়া মনে রাখবে ফা হিয়েন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে তিনি ভারতে আসেন। পরবর্তী প্রশ্ন, কোন সন্ধির দ্বারা প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধের অবসান ঘটে? কোন সন্ধির দ্বারা প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধের অবসান ঘটে? এখানে সঠিক উত্তর হবে মাদ্রাজের সন্ধি। মাদ্রাজের সন্ধি, অপশন বি সঠিক উত্তর। মাদ্রাজের সন্ধি 1700 এত সালে ঘটেছিল, 1769 সালে এই সন্ধি ঘটে। পরবর্তী প্রশ্ন, ভারতের 2011 সালে মহানগরের সংখ্যা কত ছিল? এখানে সঠিক উত্তর হবে অপশন সি, 53টি। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় পাট গবেষণাগারটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে ব্যারাকপুর। অপশন বি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, শন মার্শ প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তিনি কোন দেশের ক্রিকেটার? সঠিক উত্তর অপশন এ, অস্ট্রেলিয়া। পরবর্তী প্রশ্ন, গুজরাটের সুদর্শন সরোবর বাঁধ কোন গুপ্ত সম্রাট দ্বারা নির্মিত? সঠিক উত্তর হবে অপশন বি, স্কন্দগুপ্ত। পরবর্তী প্রশ্ন, বাংলার প্রথম গভর্নর জেনারেল কে? বাংলার প্রথম গভর্নর জেনারেল কে? এখানে সঠিক উত্তর হবে ওয়ারেন হেস্টিং। এবং মনে রাখবে যে ওয়ারেন হেস্টিং বাংলার শেষ গভর্নর এবং প্রথম গভর্নর জেনারেল। বাংলার প্রথম গভর্নর ছিলেন লর্ড ক্লাইভ আর বাংলার শেষ গভর্নর ছিলেন ওয়ারেন হেস্টিং, কিন্তু ইনি ছিলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল। পরবর্তী প্রশ্ন, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মানচিত্রের সাহায্যে বিশ্লেষণ করা হয়। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, স্যাটেলাইট ইমেজারি। পরবর্তী প্রশ্ন, থ্রি মাস্কেটিয়ার্স এর রচয়িতা হলেন কে? সঠিক উত্তর আলেকজান্ডার দুমা। নেক্সট, শ্রীকৃষ্ণ বিজয় কার লেখা? শ্রীকৃষ্ণ বিজয় কার লেখা? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মালাধর বসু। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গে শাল গাছ পাওয়া যায় কোথায়? পশ্চিমবঙ্গে শাল গাছ পাওয়া যায় বাঁকুড়া জেলায়। অপশন বি সঠিক উত্তর। নেক্সট, গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতের ধূলিঝড়কে কি বলা হয়? গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতের ধূলিঝড়কে বলা হয় আঁধি। অপশন বি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট কোন দেশের রাষ্ট্রপতির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে? সঠিক উত্তর হবে অপশন ডি, রাশিয়া। পরবর্তী প্রশ্ন, ভারতের সর্বনিম্ন বর্ষণসিক্ত অঞ্চলটি হলো কোন অঞ্চলটি? এখানের মধ্যে ভারতের সর্বনিম্ন বর্ষণসিক্ত অঞ্চল। সঠিক উত্তর হয়ে যাবে যে রাজস্থানের থর মরুভূমি। পরবর্তী প্রশ্ন, ব্যক্তিবীজ এবং এটা ব্যক্তবীজ হতো। ব্যক্তবীজী এবং গুপ্তবীজী উদ্ভিদ গোষ্ঠীর অন্তর্বর্তী উদ্ভিদের নাম কি? সঠিক উত্তর হবে নিটাম।
অপশন সি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, বিশ্ব ব্রেল দিবস পালন করা হয় কবে? সঠিক উত্তর হবে 4 জানুয়ারি। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গে হাওড়া থেকে হুগলি পর্যন্ত রেলপথ প্রথম চালু হয় কত সালে? পশ্চিমবঙ্গে হাওড়া থেকে হুগলি পর্যন্ত রেলপথ প্রথম চালু হয় কত সালে? মনে রাখবে সঠিক উত্তর অপশন বি 1854 সালে। 1854 সালে পশ্চিমবঙ্গে হাওড়া থেকে হুগলি পর্যন্ত রেলপথ প্রথম চালু হয় 1954 সালে। এবং ভারতের প্রথম রেলপথ চালু হয় 1953 সালে। সেটা কোথায়? মুম্বাই থেকে থানে। পশ্চিমবঙ্গের হাওড়া থেকে হুগলি অবধি 1854 এবং ভারতের মধ্যে 1953 সালে প্রথম রেলপথ চালু হয়। পরবর্তী প্রশ্ন, গান্ধীজি ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় কোন শহরতলিতে সবরমতী আশ্রম স্থাপন করেছিলেন? গান্ধীজি ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় কোন শহরতলিতে সবরমতী আশ্রম স্থাপন করেছিলেন? সঠিক উত্তর অপশন বি আহমেদাবাদ। কত সালে তৈরি করেছিলেন? 1915 সালে 25 জুন। পরবর্তী প্রশ্ন, বেদের অপর নাম কি? সঠিক উত্তর শ্রুতি। অপশন সি সঠিক উত্তর। এখানে মনে রাখবে যে বেদকে সাধারণত 4 ভাগে ভাগ করা হয়। 4টে ভাগ কি কি? না ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ এবং যজুর্বেদ। এবং প্রত্যেক বেদকে আবার 4 ভাগে ভাগ করা হয়, ব্রাহ্মণ, সংহিতা, অরণ্যক ও উপনিষদ। এইগুলি সবই শুনে শুনে মনে রাখতে হতো, সেই জন্য বেদের অপর নাম হচ্ছে শ্রুতি। আজকের এটাই আমাদের শেষ প্রশ্ন ছিল। আজকের ক্লাস এখানেই শেষ। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করো এবং শেয়ার করে দিও। ধন্যবাদ।